গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য দারুণ লোকেশন, মানে বাঘাযতীন মোড়ের একদম কাছে কিশোর বাহিনী ক্লাব আছে, ওখানে একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটির সাইজ আছে 550 স্কোয়ার ফিট, স্যাংশন প্রপার্টি, হাতে সিসি চলে এসছে। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন। দারুণ লোকেশনের ফ্ল্যাট, যার প্রপার্টি সেই দিদি আছেন নিচে বর্তমানে। আমরা গিয়ে দিদির সাথে কথা বলবো। দিদির ফ্ল্যাটটা সাইজে একটু ছোট হয়ে গেছে, উনি মাস 3-4 মাস হলো উনি ফ্ল্যাটটি নিয়েছেন, উনি ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাইছেন। তো যারা বয়স্ক মানুষ আছেন, এটা গ্রাউন্ড ফ্লোর ঠিকই, কিন্তু এটা আপার গ্রাউন্ড বলতে মানে 7-8টা সিঁড়ির উপরে হচ্ছে ফ্ল্যাটটা। মানে মেন রাস্তা থেকে যদি আপনি হিসাব করেন, বাড়ির সামনে যে রাস্তা আছে, বাড়ির সামনের রাস্তা থেকে ঠিক 4.5-5 ফুট হাইটকে এই ফ্ল্যাটটি আছে। 2 BHK, 2 টয়লেট, ব্যালকনি সবই আপনারা পাবেন। সাইজে ছোট 550, কিন্তু দারুণ সুন্দর ইয়েটা, মানে ফ্ল্যাটের যে প্ল্যানটা খুব সুন্দর প্ল্যান। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর একটা কথা আপনাদের বলি, অলরেডি 343টা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে। আপনারা ভিডিওটি যখন দেখবেন, ভিডিওটি প্রথমে একটি নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটি দেখে আমাদের ফোন করবেন, আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। আর আপনারা কোন ভিডিওটি দেখছেন সেটা আমাদের যখন ফোন করবেন সাইট ভিজিটের জন্য, আমাদেরও বোঝাতে সুবিধা হবে আপনাদের। তো কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি ছাদটা দেখাবো আর আশপাশের পরিবেশ দেখাবো, তারপরে আমরা ফ্ল্যাটে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওই ছাদের উপর দাঁড়ানো, এটা পুরো দেখুন প্যারাপিট ওয়াল করা রয়েছে। ছাদটা একদম নতুন বিল্ডিং, এখানে জলের অপশান আছে। আর এটা হচ্ছে পুরো ছাদটা। আর এখানে প্যাটার্নের দুখানা, মানে 1000-2000 লিটারের জলের ট্যাঙ্ক দেওয়া রয়েছে। আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে 1000-2000-এর দুখানা জলের ট্যাঙ্ক, আশা করি বুঝতে পারছেন। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একতা বিল্ডিং, একতা হাইটস। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আইরিশ হসপিটাল, একদম দেখুন আমার আঙ্গুলের ঠিক উপরে। এবার আশপাশের পরিবেশটা দেখাবো। এখানে পিছনে একটা বিশাল বড় পুকুর আছে, গাছপালা আছে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। বাড়ির সামনে রাস্তা, চওড়া রাস্তা, অনেক চওড়া রাস্তা। এদিকে কিছু নিজস্ব বাড়ি, কিছু ফ্ল্যাট, সব রকমই রয়েছে। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তা, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। স্টেট 3 বিল্ডিংয়ের 3 তলায় বর্তমানে আমি দাঁড়ানো। এবার চলুন আমরা নিচে যাব। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করছি, এখানে দুখানা ছাদ রয়েছে। এই একটা ছাদের উপর আমি এখন দাঁড়ানো, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ঠিক পাশেরটা। এটা হচ্ছে পাশেরটা, এটাও সেম, বুঝতে পারছেন আশা করি। এই দিকটাও দেখাই আপনাদের একটু। চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। আর ওটা হচ্ছে বাঘাযতীন স্টেশনের, না আমার বলতে একটু ভুল হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাইপাসের উপরে, মানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির একদম পাশে অভিদীপ্তা। ওইটা হচ্ছে অভিদীপ্তা বিল্ডিংটা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আপনারাও আশা করি বুঝতে পারছেন অভিদীপ্তা বিল্ডিংটা। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাব। চলুন আমরা ফ্ল্যাটে যাই। আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাটের একদম ছাদের উপরে যে গেটটা, লোহার যে গেট, বেশ শক্তপোক্ত লোহার গেট একটা লাগানো। আমরা এখন ফ্ল্যাটে যাচ্ছি। তো এই যে ভিডিওটা আজকে আপনারা দেখছেন, এটা কিন্তু স্যাংশন প্রপার্টি, যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে লোন করতে পারবেন। পুরোটা নিচ থেকে উপর অবধি পুরোটাই মার্বেল করা রয়েছে। আর এটা হচ্ছে কলকাতা পুরসভা 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা জল পাচ্ছেন গার্ডেন রিচের, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন CSCর। এখান থেকে মেন রাস্তা একদম কাছে। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, আপনাদের ট্রেনের যোগাযোগ আছে, এছাড়া বাসের যোগাযোগও আছে। 45 A, B, KB 17, এই 3টে বাসে করে আপনারা আসতে পারবেন। আর আপনারা যদি মনে করেন হাওড়া থেকে আসবেন, 5 AC 5, বৈষ্ণবঘাটা, এই 3টে বাস আছে। এছাড়া শিয়ালদা থেকে ট্রেনে বাঘাযতীন স্টেশন বা বারুইপুর বলুন, লক্ষ্মীকান্তপুর বলুন, ক্যানিং বলুন, সব জায়গা থেকেই আপনারা আসতে পারবেন। এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। মানে দেখুন 1, 2, 3, 4, ওখানে একটা 5টা, মানে রাস্তা থেকে 4.5 ফুট 5 ফুট উঁচুতে আজকে আমরা এই ফ্ল্যাটটার ভিডিও করব। ভদ্রমহিলা যিনি, যার প্রপার্টি উনি আছেন। দিদি নমস্কার।
তো দিদির এই ফ্ল্যাটটারই আজকে ভিডিও করছি আমরা। আচ্ছা, আপনাদের দেখাই ফেসিংটা। ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা ডাইনিং কাম কিচেন আছে। আচ্ছা, এই যে মেন যে দরজাটা আছে, মেন দরজাটা দেখুন স্টিকারিং করা। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। বোথ সাইড কিন্তু স্টিকারিং করা রয়েছে। ছোট্ট ডাইনিং কাম কিচেন। জলের ব্যবস্থাটা আপনাদের দেখাই। জলের কানেকশানটা বন্ধ করা আছে, যেহেতু ওটা এখনও পজিশান যেহেতু নেননি। আচ্ছা, ওটা বন্ধ আছে, এখান থেকে পড়বে। আচ্ছা, জলের ফোর্স আশা করি বুঝতে পারছেন, প্রচুর জল রয়েছে। এখানে ব্ল্যাক স্টোন, তার উপরে গ্রানাইট দেওয়া রয়েছে। এখানে হাওয়া পাসের জন্য একটা জানলা আছে 4 ফুট বাই 3 ফুটের। উপরে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোল করে দেওয়া আছে, আপনারা এক্সস্ট ফ্যান লাগাতে পারেন বা চিমনি পয়েন্ট এখানে করতে পারেন। এখানে একটা লফট করা রয়েছে সোজা। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ আমি বলবো, সবই দেখাবো আপনাদের। কমন টয়লেটটা দেখে নিন। নিচে অ্যান্টিস্কিড টাইলস বসানো রয়েছে, ছাদেও আমরা টাইলস দেখেছি, অ্যান্টিস্কিড টাইলস। আচ্ছা, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস বসানো আছে। ওখানে দেখুন একটা পয়েন্ট করে দেওয়া আছে, ওটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট বা গিজার, ওখানে আপনি লাগাতে পারবেন। এখান থেকে ডান দিকে একটা ঘর। ডান দিকের ফেসিংটা, ডান দিকের ফেসিংটা যে আছে, এটা হচ্ছে নর্থ ফেসিং। এটা হচ্ছে বাঁদিকের ঘরটা। ঠিক ডান দিকের যে ঘরটা আছে, ডান দিকের ঘরটা কিন্তু সাউথ ফেসিং। একদিকে নর্থ, একদিকে সাউথ। এটা আমরা ফার্স্টে যে নর্থের ঘরটা আছে, নর্থের ঘরটাতে ঢুকছি। এই কারণেই নর্থের ঘরটায় ঢুকছি। নর্থের ঘরটাতে কিন্তু সঙ্গে একটা টয়লেট আছে, অ্যাটাচ বাথ। আচ্ছা, এই ঘরটাতে যেমন ঢোকার সময় দেখুন, এটাও স্টিকারিং করা আছে দরজাটায়। এটার ঠিক পিছনটা, এটাও কিন্তু স্টিকারিং করা আছে, মানে দরজাটা বোথ সাইড স্টিকারিং করা। এটা যে অ্যাটাচ বাথ, এখানে একটা আমরা অ্যাটাচ বাথ পাচ্ছি, ছোট কিন্তু অ্যাটাচ আছে। ফুল হাইট পর্যন্ত টাইলস, এদিকে লুভার লাগানো রয়েছে। এখানে একটা ব্যালকনি আছে, একদম রাস্তার দিকের ব্যালকনি। কীরকম খোলামেলা বুঝতেই পারছেন, এটা স্যাংশন প্রপার্টি। আর এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এদিকে আপনারা বাইক, স্কুটি আপনাদের সবই রাখতে পারবেন, কিন্তু 4 হুইলার পার্কিং হবে না। আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন লাগাতে পারবেন। ওয়াশিং মেশিনের জন্য এখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে লাইটের পয়েন্ট আছে, ওয়াশিং মেশিনের জন্য এখানে আলাদা করে সুইচ দেওয়া রয়েছে। আচ্ছা, এই যে ঘরটা আছে, ঘরটা ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা আছে জানলা, 6 বাই 4-এর দুখানা জানলা এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এসির পয়েন্টও কিন্তু আপনারা পাচ্ছেন। পিছনের ছাদটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ছাদ, প্রচুর ছাদ। এখানে ছোটোখাটো আপনাদের যদি গাছের শখ থাকে, আপনারা কিন্তু এখানেও গাছ লাগাতে পারবেন। প্লাস পিছন দিক থেকে পুকুরটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফার্স্ট ঘর গেল। ফার্স্ট ঘর থেকে বেরিয়ে আমরা আসলাম আমাদের ঠিক বাঁ হাতে টয়লেট, ডান হাতে হচ্ছে এটা হচ্ছে কিচেন। এবার আমরা চলে আসব দক্ষিণ দিকে মুখ করে। আমরা ফ্ল্যাটেটায় ঢুকছি, ঘরটায় ঢুকছি। এই যে ঘরটা, এই ঘরটা সাইজ আমি পরে বলছি। এই ঘরটাতে কিন্তু এটা হচ্ছে সুইচের পয়েন্ট, সুইচ ক্লাবের ঘরের সমস্ত সুইচে এখানে আছে। আর এখানে এসির পয়েন্ট করে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। এবার চলুন আপনাদের সাইজগুলো একটু বলে দিই। আমরা বর্তমানে যে ঘরটায় দাঁড়ানো, এই ঘরটার সাইজ আছে 4, 4, 8, 2, 10 ফুট। এইদিকে 10 ফুট, আর এইদিকে আছে 1, 2, 3, 4, 5, 10 ফুট। মানে এই ঘরটার সাইজ মোটামুটি 10 ফুট বাই 10 ফুট এই ঘরটার সাইজ। এই ঘরটা এই কর্নার থেকে একটু দেখিয়ে দিই। এই যে দরজাটা আছে, এই দরজাটাও কিন্তু বোথ সাইড স্টিকারিং করা আছে। যে কটা জানলা আপনারা পাচ্ছেন, সব কটা জানলাই দেখুন বক্স জানলা। এই জায়গাটা আপনারা ফুল গাছ থেকে শুরু করে অন্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক পাশে এটা হচ্ছে এসির জায়গা। এই ঘরের সাইজটা আমি বলে দিলাম। এই ঘর থেকে বেরিয়ে আমরা, এটা হচ্ছে কমন প্যাসেজটায় চলে আসলাম। এটা হচ্ছে টয়লেট। টয়লেটের যে সাইজ আছে সেটা হচ্ছে 4 ফুট চওড়া, আর লম্বায় আছে 2, 4, 6 ফুট 6 ইঞ্চি। 6 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট, এটা হচ্ছে কমন টয়লেটের সাইজ। এখানে জলের ফোর্স নিয়ে আর কিছু বলার নেই, আশা করি বুঝতে পারছেন। প্রচুর জল, এখানে গার্ডেন রিচের জল। এই জলটাই ডাইরেক্ট আপনারা খেতে পারবেন, সে পয়েন্টও আশা করি করে দেওয়া রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুমে আসছি। সেকেন্ড বেডরুমের সাইজ যদি আপনাদের দেখাই, 1, 2, 4 দুগুণি 8 ফুট, আর এদিকে 1 ফুট 9 ফুট, আর এদিকে হচ্ছে 2, 4, 6, 8, 10 ফুট।
এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 9 ফুট। এই ঘরটা ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা যে জানলা আছে দুটো জানলাই কিন্তু বক্স জানলা করা আছে। আপনারা আপনাদের সুবিধা মতো জিনিস রাখতে পারবেন বা ফুল গাছ রাখতে পারবেন। এবার আমরা চলে আসলাম যে ব্যালকনিটা আপনাদের আগে দেখিয়েছিলাম। ব্যালকনিটার যা সাইজ আছে, ব্যালকনিটার সাইজ আছে চওড়ায় 4 ফুট, লম্বায় 4 ফুট। 4 বাই 4-এর ব্যালকনি, বুঝতেই পারছেন আশা করি। একটু যেহেতু থাকে না, নোংরা হয়ে আছে, আপনারা নিয়ে একবার পরিষ্কার করিয়েই আপনাদের হ্যান্ডওভার করে দেবে, যদি আপনাদের সঙ্গে ভদ্রমহিলার দরদামে ফাইনাল হয় তো। এবার চলে আসলাম আমরা সেকেন্ড যে টয়লেট আছে, যেটাকে অ্যাটাচ বাথ বলে। অ্যাটাচ বাথের সাইজ আছে 3 ফুট চওড়া, আর এদিকে আছে 4 ফুট 3 ইঞ্চি। 4 ফুট 3 ইঞ্চি বাই 3 ফুটের অ্যাটাচ বাথ। সমস্ত কিছু সেট আপ করা রয়েছে, আপনাদের কোনো অংশে কোনো অসুবিধা হবে না। এবার আমরা চলে আসলাম কিচেনে। কিচেনের সাইজটা, কিচেন কাম ডাইনিং যেটা আছে সেটার সাইজটা দেখাই আপনাদের। 1 2 3 মানে 3 4 12 ফুট, 13 14 15 ফুট। এটা লম্বায় এ মাথা থেকে ও মাথা অবধি যদি ধরেন, তাতে আপনারা পেয়ে যাচ্ছেন 15 ফুট। এটা লম্বায় এ মাথা থেকে এ মাথা পাচ্ছেন 15 ফুট। আর চওড়ায় যদি দেখুন 2 4 6 8 ফুট। 8 ফুট বাই 15 ফুটের কিচেন কাম ডাইনিং। ছোট ফ্ল্যাট, 550 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো 550 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 550 স্কোয়ার ফিটের মতন হবে, অনেক বড় কিছুই হবে না, কিন্তু লোকেশনটা দারুণ লোকেশন, বাড়ির সামনে সব কিছু আছে। এবার আমরা দামের ব্যাপারে ভদ্রমহিলার সাথে কথা বলবো, তার আগে দেখাই এখানে সমস্ত যে পয়েন্টগুলো কিন্তু এখানে করা আছে, মানে মেন সুইচগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটা বেসিন, খুব সুন্দর স্ট্যান্ডিং বেসিন দাদারা দিয়েছেন, প্রমোটার দাদারা। আর এখানে ফুল হাইট পর্যন্ত টাইলসটাও করে দেওয়া আছে। চলুন আমরা যে দিদির প্রপার্টিটা আছে, দিদির সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা দিদি, আপনার এই প্রপার্টিটা কতদিনের পুরনো? আমি নভেম্বরের এন্ড অফ দ্য নভেম্বর আমি হ্যান্ডওভার পেয়েছি। তো আপনারা এটা নিয়েছিলেন বললেন 3-4 মাস হয়েছে? হ্যাঁ, নভেম্বরের এন্ডে আমাদের রেজিস্ট্রেশনে আমরা হ্যান্ডওভার পেয়েছি। এটা কি স্যাংশন প্রপার্টি? হ্যাঁ, সিসি অ্যাপ্রুভ। আচ্ছা, সিসি আছে। হ্যাঁ। আর চাইলে তো আমরা যে কোনো সরকারি ব্যাংক থেকেও লোন নিতে পারি? কোনো সরকারি, ইভেন স্টেট ব্যাংকেরও এটা আপনি লোন নিতে পারবেন। অ্যাপ্রুভ করানো আছে? আমি স্টেট ব্যাংকেও লোন নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আচ্ছা, এবার আপনি বলুন, এখানে আমরা 4 হুইলার পার্কিং কি পাচ্ছি? না, 4 হুইলার পার্কিং পাচ্ছেন না, কিন্তু বাড়ির সামনে ধরুন একবেলা কোনো প্রোগ্রাম হলো, বাড়িতে আপনার কেউ এলো, তাহলে আপনি রাখতে পারবেন, কিন্তু পার্কিং হবে না 4 হুইলার। আচ্ছা, মানে পার্মানেন্ট কিছু হবে না? না, পার্মানেন্ট। এবার আপনি আমাকে বলুন, এখানে 2 হুইলার তো রাখা যাবে? হ্যাঁ, এটা তো ফ্ল্যাটের মধ্যে 2 হুইলার, সাইকেল, বাইক, স্কুটি আপনি ধরুন জানলায় শিকল দিয়ে রাখতে পারলেন। এটা আপনার তো নিজস্ব, চারিদিকে প্রচন্ড ছাড় আছে, অতএব সেদিকে অসুবিধা আপনার হবে না। আচ্ছা, এবার দামটা কত রেখেছেন? দামটা আমি 34 রেখেছি। আচ্ছা, এটা কি ফিক্সড? না না, নেগোশিয়েবল। নেগোশিয়েবল। এবার লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে, এটা বিক্রি করার কারণ কি? কারণ 3-4 মাস হয়েছে, আপনি তো দেখছি এখনো ফ্ল্যাটে কাজই হয়নি। না, আমি মানে ইলেকট্রিকও আনেননি? না, জানুয়ারিতে আমার মিটার এসেছে, আমার ইলেকট্রিকের কাজও হয়নি, নভেম্বরে আমি শেষে পেয়েছি। মানে আপনার নামে মিটারটা চলে এসেছে? মিটারটা আমার নামে এসেছে। আচ্ছা, জানুয়ারিতে আমি মিটার অ্যাপ্লাই করে জানুয়ারিতে আমাদের মিটার এসেছে। আচ্ছা। আর এখনো ইলেকট্রিকের কাজ করায়নি, একটু আমাদের পারিবারিক একটু দরকারে, তো আমাদের টাকার দরকারে আমাদের এখন এটা সেল আউট করে দিতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমার এটা সেল আউট করলে আমার একটু সুবিধা হয় আর্থিক দিক থেকে। আচ্ছা, সে কারণে মানে দামটা এবার পার্টি আপনার সাথে, মানে কারো যদি পছন্দ হয় এটা অসুবিধা নেই। এটা তো একদম মেন রোডের উপরে। আচ্ছা, হ্যাঁ, আমাকে আরেকটু বলুন তো, এখান থেকে মেন রাস্তা মানে আমাদের রাজা এসসি মল্লিক রোড বাঘাযতীন মোড় কতক্ষণ লাগবে? 100 মিটারেরও কম, একদম পিসি চন্দ্র বাঘাযতীন, তার অপোজিটের গলিটা দিয়ে ঢুকলে এই কিশোর বাহিনীর সামনেই ফ্ল্যাট। আচ্ছা। আর এখান থেকে আপনি পায়ে হেঁটে, বাঘাযতীন হসপিটাল আছে আপনার, হ্যাঁ, সামনে আপনার স্কুল আছে সাউথ পার্ক। বাঘাযতীন বাজারটাও তো একদম কাছে? হ্যাঁ, বাঘাযতীন মোড়ই তো 100 মিটার, আপনার ঢুকলেই তো বাজার, পিসি চন্দ্রের একদম অপোজিটেই তো ফ্ল্যাট। আচ্ছা, অত আপনার সবই সামনাসামনি। আর রেল স্টেশন যদি আপনি যান, বাঘাযতীন মোড় থেকে অটো 10 টাকা ভাড়া নেবে রেল স্টেশন, বা আপনি মেট্রোতে যদি যায়, মেট্রোতে গেলে আপনার এই মোড়ের মাথায় গিয়ে অটো করে কবি নজরুল মেট্রো স্টেশন। আচ্ছা, মানে যোগাযোগ ব্যবস্থা সব কাছেই আছে? ইভেন এমন আপনার মেন রোড থেকে অনেকটা ঢুকতেও হবে না, 2-3 মিনিট হাঁটা পথ। বাড়ির সামনে দেখলাম তো মাঠ ঠাট সবই আছে, খোলামেলা পরিবেশ। ঢুকতে হবে না যে মেন রোডে নেমে আপনি রিকশা করে ফ্ল্যাটে আসবেন, সেটাও সেই কমিউনিকেশন না, আপনি পায়ে হেঁটে আসতে হবে, একদম কাছে। আচ্ছা, একটু সমস্যার জন্য আমাকে এখন বিক্রি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের চলুন আপনাদের একটু আউটসাইডটাও একটু দেখিয়ে দিই। আচ্ছা, এবার চলুন আপনাদের একটু বাইরের দিকটাও দেখিয়ে দিই। দেখুন, 1 2 3 4, এখানে আমরা 4 ফুট নিচে নামলাম, আর ওখান থেকে রাস্তা থেকে যদি ধরেন তাহলে 1 ফুট 5 ফুট নিচে আমরা নামলাম।
আচ্ছা, এবারে আপনাদের এই দিকটা একটু দেখিয়ে দিই। আপনাদের যে বলা হলো না খোলামেলা, একটু দেখে নেবেন। চারিদিক একদম খোলামেলা, প্রচুর জায়গা ছেড়ে বিল্ডিংটা তৈরি। অতএব আপনারা চাইলে এখানে আপনাদের মন মতন গাছও আপনারা কিন্তু লাগাতে পারবেন, সেই অপশান বাইক স্কুটি সবই রাখতে পারবেন। পিছন দিকটা দেখুন, এখানে পিছন দিকে ঢোকা বেরোনোর জন্য আরেকটাও গেট আছে। মানে পিছনের যে রাস্তা আছে এই রাস্তা দিয়েও কিন্তু আপনারা আপনাদের বাইক স্কুটি আনলে এখান থেকে আপনারা তুলে রাখতে পারবেন। এখানে একটা গেট রয়েছে, এই চাবিটাও সবার কাছে রয়েছে। একদম পুকুর যে নোংরা হয়ে থাকে, পানা হয়ে থাকে সেরকমও নয়, একদম সুন্দর পুকুর। এবার এই দিকটা দিয়ে একটু দেখিয়ে দিই। চারদিকটা পুরোটাই খোলামেলা, যেহেতু স্যাংশন প্রপার্টি তাই প্রচুর ছাড় দিয়ে তৈরি করা আছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটি কেনার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। দারুণ লোকেশনে দারুণ ফ্ল্যাট। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। তার আগে আপনাদের একটা আউটসাইডটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড। একদম নতুন রং করা, এখনও সবাই আসেও নি।